ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারি আইনে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। এই জন্য ইহুদি খ্রিস্টানদের দেশে কোনো সন্তান যদি স্কুলে ভর্তি হতে যায় লেখাপড়া করার জন্য, তাহলে বাবার নামে পরিচয় হয় না, মায়ের নামে পরিচয় হয়। কারণ বাবাকে সন্তান চিনবে দূরের কথা, অনেক সময় মাও চিনে না এই সন্তানের বাবাকে। ছেলে না হয় চিনল না বাবাকে, কিন্তু মা চিনবে না কেন? এই প্রশ্ন জাগতে পারে আপনাদের মনে। এবার এই প্রশ্নের মীমাংসা হয়ে যাক। একটি মেয়ে লোক ছিল অসৎ, তার ঘরে একটি জারজ সন্তান জন্ম হলো। পঞ্চায়েতের মুরব্বীরা বসলো এই ঘটনার বিচার করার জন্য। পঞ্চায়েত এই মেয়েকে জিজ্ঞাসা করলো, তুমি সন্তান পেলে কোথায়? কোন পুরুষের কাছ থেকে তুমি সন্তান আমদানি করেছো? এই জারজ সন্তানের মা বলে, আমি বহু ঘাটে গোসল করেছি, কোন ঘাটের পানিতে সর্দি লেগেছে তা আমি নিজেই জানি না। এর চেয়ে বেশি বিশ্লেষণ করার অবকাশ নেই। বুঝে থাকলে বলুন, অনেক সময় এমন হয় কিনা যে সন্তানের মাও বাবাকে চিনে না? হয়। ইহুদি খ্রিস্টানদের সমাজে সন্তানদের এই অবস্থা। এবার বুঝে থাকলে বলুন, ইহুদি খ্রিস্টান সমাজে যত সন্তান জন্ম হয়, এরা মানুষের মতো জন্ম হয় না হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয়। এরা যখন দেখলো আমাদের সমাজে সন্তান জন্ম হয় হাইওয়ান জানোয়ারের মতো, আর মুসলমানদের সমাজে সন্তান জন্ম হয় মানুষের মতো, এদের সন্তানরা বলতে পারে এদের বাবাকে, মায়ের গর্ভে থাকাকালেও যদি বাবা মারা যায় তবুও মা থেকে জানতে পারে তার বাবাকে। সুতরাং মুসলমানদের সন্তান জন্ম হয় মানুষের মতো, আর ইহুদি খ্রিস্টানদের সন্তান জন্ম হয় হাইওয়ান জানোয়ারের মতো। কারণ কি? এরা অনুসন্ধান করে উদ্ঘাটন করেছে, এর একমাত্র কারণ হলো এখনো মুসলমানদের সমাজে কিছুটা পর্দা পালন হয়। এর ফলাফলে মুসলমানদের সমাজে সন্তান মানুষের মতো জন্ম হয়। ইহুদি খ্রিস্টানদের সমাজে পর্দার মতো পবিত্র বিধানের নামগন্ধও নেই। এই জন্য তাদের সমাজে মানুষের সন্তান হাইওয়ানের মতো জন্ম হয়। এবার বুঝতে পেরেছেন পর্দার বিধান পবিত্র কেন? যেই সমাজে পর্দা নেই সেই সমাজে মানুষের সন্তান হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয়। যে সমাজে পর্দা আছে সেই সমাজে মানব সন্তান মানুষের মতো জন্ম হয়। এখন যদি ইহুদি খ্রিস্টানেরা বলে, ওহে দুনিয়ার মুসলমানেরা, পর্দার পবিত্র বিধান লঙ্ঘন করার কারণে আমাদের সন্তান জানোয়ারের মতো জন্ম হয়, তোমরাও পর্দার বিধান লঙ্ঘন করো যেন তোমাদের সন্তান জানোয়ারের মতো জন্ম হয়, তাহলে কথাটা কোনো মুসলমান গ্রহণ করবে না? গ্রহণ করবে না। এজন্য কথাটাকে বাটপাররা রূপ দিয়েছে পর্দা প্রগতির পথে বাধা। নারী পুরুষের মধ্যকার পর্দা মুছে ফেলো, নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, সমাজের উন্নতি হবে। এটা কি আসল কথা ছিল? না, নেপথ্য কাহিনী অন্যরকম। এই বিষয়গুলো বুঝতে হবে বর্তমান দুনিয়ার মুসলমানদের। কেন বাটপাররা পর্দাকে প্রগতির পথে বাধা বলে? আসল কথা এটা নয়। আসল কথা হলো পর্দাই একমাত্র পশুত্বের পথে বাধা। বর্তমান ইহুদি খ্রিস্টানদের মানব সন্তানের জন্ম পদ্ধতি আর মুসলমানদের সমাজের সন্তান জন্ম পদ্ধতি এর জ্বলন্ত প্রমাণ যে পর্দা প্রগতির পথে বাধা নয়, পর্দা একমাত্র পশুত্বের পথে বাধা। অতএব মুসলমানের সন্তানও যেন পশুর মতো জন্ম হয়, সেই ষড়যন্ত্র নিয়ে ইহুদি খ্রিস্টানরা একটা স্লোগান উত্তরাচ্ছে, পর্দা প্রগতির পথে বাধা। এবার বলুন, মুসলমান সমাজের কোন মানুষ পর্দা প্রগতির পথে বাধা বলে কিনা? এরা কার দালাল? ইহুদি খ্রিস্টানদের দালাল। দালালদের চিহ্নিত করতে হবে, তাদের রুখতে হবে, তাহলে আমাদের সমাজ হবে সুষ্ঠু সমাজ। আপনার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।